ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। এটা সংকটে কি হলো আমরা জানি না, এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। এটা বিএনপির বিষয়। আরেকটা হচ্ছে এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয়। আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে। একটা বিষয় একটু ছন্দ ছাড়া হয়ে আসছে, বিষয়টা মোটা দাগে বলা যায় যে আমরা কয়েকদিন ধরে যে খবর পাচ্ছি প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা বিষয় হচ্ছে বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে। আজকে উপদেষ্টার পরিষদের বিবৃতিতেও সেরকম কিছু বিষয় এসেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে সামনে দিনগুলোর জন্য কি কোনো বার্তা দিয়েছে সরকার? সেই বার্তাটা আসলে কি? আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। সেই জায়গা থেকে আপনাদের কথা বলেছেন প্রেস উইং এটা নিয়ে প্রতিক্রিয়া দেবে, তারপর তারা প্রতিক্রিয়া দেবে। আমরা তো কথা বলছি, আমরা এই যে আমরা যা বললাম এই তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি এবং নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই চেয়েছেন। সরকারের পক্ষ থেকে এই ধরনের চাওয়ার প্রেক্ষিতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না। আমরা উনি এটা শুনেছেন। শফিক ভাই, আজকে যে 3টা দলকে নিয়ে বসা হয়েছিল, 3টা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে। তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে? আমরা প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটা উনি বারবার বলেছেন। এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখ তো একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? যে উনি বলছেন যে এর বাইরে যাবে না, উনি এক কথার মানুষ। সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে আমরা যেটা বুঝি যে লাইক একটা ডেডলাইন যদি ঠিক থাকে। আপনার কথা আমরা শুনলাম, থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের আর কোনো প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। আপনারা উপদেষ্টা পরিষদের আজকে বিবৃতিতে একটা কথা আসছে যে এখতিয়ার বহির্ভূত বিভিন্ন বক্তব্য সরকারকে মানে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, এটা কিছু ব্যাখ্যা করবেন? এটা আপনারা আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল আবার নতুন কোনো স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন। আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি। আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি। আসলে একটা বিষয়, সরকার আসলে আজকে রাজনৈতিক দলগুলোকে কেন ডাকবে, কারণ এটা তো ধরেন উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয়, আমরা তো কন্টিনিউয়াস। আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসে, তো ওইটারই একটা
প্রসেসে শফিক ভাই আপনি তো একবার কোশ্চেন করেছেন। আর কথা বলো এই ভাই ওই যে ওই উপদেষ্টা বদলাবার কোনো সম্ভাবনা দেখছেন কিনা উপদেষ্টা বদলের হ্যাঁ, উপদেষ্টা বদলের সিদ্ধান্ত কেন হলো? আজকে বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি। আমি তো একটু আগে বললাম, এটার উত্তর আমি দিয়েছি, আমি এটার উত্তর দিয়েছি। সরি, আর কোনো দল চেয়েছে কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ